Star TV 23. আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি কাশীনাথপুর কোদারি গ্রামে। তো এখানে একটি কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাড়ির যে পিছন পাটটা দেখতে পাচ্ছি যে আগুনে ঝলসে গিয়েছে। তো এর মধ্যে এই যে আপনার এই পাশটা আরো যে ভিতর সাইড আছে সেগুলোও পুড়ে গিয়েছে। তো এগুলো আমরা এখন ভিতর সাইডে একটু যে সেগুলো দেখবো, দেখে আর কি জানবো যে বাড়িটা কত ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। তা একটা কয়লার আগুন আমরা অন্তত অনেকেই জানি না যে একটা এত বড় ক্ষতি হতে পারে। তো আমরা ভিতর সাইডে এখন যাচ্ছি যে তার পরিবেশটা এবং সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে আপনার কয়লার আগুনে আপনার পেঁয়াজ যে রাখা ছিল সেই গোয়াল ঘরে, তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এর মধ্যে। যে সেই গোয়াল ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। আর অনেক পেঁয়াজ রাখা ছিল, সেটা আপনার বিক্রি করে কিছু অর্থ হাতে পাওয়ার চিন্তা ভাবনা ছিল। তো এর মধ্যে যে 3টা গরু ছিল তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে একটা গরু, আপনার পিছন সাইড আপনার পুরোটাই পুড়ে গিয়েছে, খুব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গরুটার অনেক ক্ষতি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এই পাশে রাখা আছে। আর এই যে গোয়াল ঘরটা দেখতে পাচ্ছি পুড়ে এক কথায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা গরুর বাছুর মারা গেছে, সেটা দেখতে পাচ্ছি। আর এই পাশে এক কথায় আপনার কান্নার একটা স্রোত বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি অনেকে কান্নাকাটি করতেছে। আর এই পাশে এখন এই গরুটা নিয়ে যাওয়ার ব্যবস্থা চলতেছে। আর আপনার এই পাশে যেই বড় গরুটা রাখা আছে সেটা অনেক বড় একটা গরু ছিল, সেটা বিক্রি করে সামনে কুরবানিতে একটি অর্থ হাতে পাওয়ার চিন্তা ভাবনা ছিল, কোনো এক কারণে সেটা হয় নাই। তো তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে ফ্যান ছিল ঘরের মধ্যে, ফ্যানটা পুড়ে একদম ছাউনি পুড়ে নিচ দিকে চলে গিয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ঘরটা পুড়ে। এই ঘরের মধ্যে অনেক ছিল আপনার পেঁয়াজ রাখা ছিল স্টক করে, সেই পেঁয়াজগুলো আপনার বাজারে বিক্রি করে কিছু অর্থ হাতে পাওয়ার চিন্তা ভাবনা ছিল, তো কোনো এক কারণে হয় নাই যেটা। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গরু ছিল, সেই গরুটা হালকা পুড়ে গিয়েছে। আর আপনার এই গরুটার পাশে আর একটা গরু ছিল, সেই গরুটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গরুটা নিয়ে যাচ্ছে সেটা আপনার মাটি দেওয়ার জন্য। তো এই ছিল বিস্তারিত, আরো কিছু আছে খবর। আপনার এই পাশে দেখতে পাচ্ছি যে ডাক্তার এসেছেন সেই গরুগুলো যেটা জীবিত আছে সেটা ট্রিটমেন্ট চলতেছে। আপনার এই যে পেঁয়াজগুলো দেখতেছি যে আপনার পুড়ে গেছে, কিছুটা আদা পোড়া কিছু সেই হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এই ঘরের মধ্যে অনেক ছিল আপনার পেঁয়াজ রাখা ছিল এবং জ্বালানির কিছু জিনিসপত্র রাখা ছিল এই ঘরের মধ্যে। যদি কয়লার আগুনে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। এই যে আমরা যে মানুষটাকে দেখতে পাচ্ছি ইনি সেই গরুর এক কথায় মালিক। তার বিশাল একটা ক্ষতি হওয়াতে খুব সে সুখ আহত হয়ে আছে এখন। তো সেই গরুটা বাঁচাতে যেয়ে তার নিজের পিঠে এবং আগুন করে আপনার পিঠটা পুড়ে গিয়েছে অনেকটা আমরা দেখতে পাচ্ছি। আর এপাশে যে আপনার এই গরুটা দেখতে পাচ্ছি, এই যে গরুটাই আপনার সবচেয়ে বড় গরু ছিল, যেটা আপনার সামনে কুরবানি উপলক্ষ করে রাখা হয়েছিল, সেটা বিক্রি করে কিছু মোটা অঙ্কের টাকা পাওয়ার চিন্তা ভাবনা ছিল। এই গরুটা কোথায় খুব বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে। তো আমরা জানি না এই গরুটা এখন কি অবস্থায় হবে, কেননা এখন বর্তমানে সকাল হয়ে আছে। এটা যখন রোদ উঠবে, সেই রোদ ওঠার পরে গরুটা হয়তো আরো ক্ষয়ক্ষতি এবং সেটা সম্ভাবনা হওয়ার আছে। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি গরুটার ট্রিটমেন্ট চলতেছে, এর মধ্যে ডাক্তার এসেছে। কিসে থেকে আগুনটা লাগছে? কয়লার থেকেই, মানে কয়েলটা আপনার গরুর গোয়ালে দিছে আর সেখান থেকে আগুন সৃষ্টি হয়ে পুড়ে গেছে। আমরা যারা গ্রাম অঞ্চলে এবং বাসাতে যারা কয়েল ব্যবহার করি তারা অবশ্যই সতর্ক মেনে কয়েল ব্যবহার করব, এই দূরত্ব দেখে কয়েলগুলো ব্যবহার করব, এটা আমরা একটু লক্ষ্য রাখবো। স্টার টিভি 23।